ওকে, এসটিএমএল নিয়ে অনেক বকবক হয়েছে, এখন আসো আমরা কিছু কাজ করি। তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি মাঝখানে হচ্ছে তোমার গত লাস্ট ভিডিওতে টেবলটা ইচ্ছে করি আমি দেখাই নাই, তো এই টেবলটা হচ্ছে তোমরা দেখে নিও টেবলটা কীভাবে অ্যাড করতে হয়। আর কিছুই না, যে টেবল হচ্ছে টেবল দিয়ে লিখবা, টেবল হেডিং থাকে, তো হেডিং দিলা। তো হেডিং কীভাবে, আমার হয়তো ধরো 3টা হেডিং নিব আমি যদি 3টা হেডিং নেই তাহলে টিএস লিখে এই যে 3টা হেডিং নিলাম। তো 3টা হেডিংয়ে হচ্ছে 3টা হেডিং তো 3টা রো এর ভিতরে থাকতে হবে, অর্থাৎ টেবিল তো রো অ্যান্ড কলামের সমন্বয়ে মানে থাকে। সেক্ষেত্রে যেটা হয়, আমরা প্রথমে আগে টেবিল রো নেই, টিআর টেবিল রো, টিআর মানে টেবিল রো, টিআর তিনটা ধরো 3টা নিলাম। তারপরে 3টা রো, প্রথম রোয়ে আমি টেবিল হেড রাখলাম, এখানেও আমি ধরো 3টা নিলাম। 3টা নিয়ে প্রথমে নাম দিলাম যে নেম, এরপরে দিলাম হ্যাঁ অ্যাড্রেস, এরপরে হচ্ছে কি ফোন নাম্বার। তো ধরো এটা নেওয়ার পরে আমি তো সেম অনুযায়ী সেম একটা রোতে যদি নেম অ্যাড্রেস ফোন নাম্বার, তো পরের রোতে প্রথমে থাকবে নেম, পরে থাকবে তার অ্যাড্রেস, তারপরে তার ফোন নাম্বার। তো এই সেকেন্ড রোতে সেম জিনিসটা আমি করবো, সেক্ষেত্রে আমরা লিখবো টিএইচের বদলে টিআর, মানে টেবল ডাটা টিডি। এখানেও আমরা 3টা টিডি নিলাম। টিডি প্রথমে না আমার নাম দিলাম, সেটা হচ্ছে আমার অ্যাড্রেস হচ্ছে কি কিশোরগঞ্জ, আর ফোন নাম্বার হচ্ছে 01715। তো এখন এই জিনিসটা আমার চলে আসলো। এখন যদি আমি আরেকজনের ইনফরমেশন যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে ওই টিডি লিখে আমি দেখাই দিলাম যে এখানে হচ্ছে আমার এটাই দিলাম চৌধুরী, তারপরে হচ্ছে আরেকটা টিডি নিলাম, এটাও 3টা টিডি একসাথে নেওয়া যেত। তো এইখানে দিলাম ফিশরি লিংক রোড, অথবা টিডি অ্যাড্রেস দিলাম যে এটা কি, এটা হচ্ছে ওয়াং মাহাল, আর হচ্ছে ফোন নাম্বার এটাও সেম 0941। আচ্ছা, এখন দেখি তো আমার এখানে শো করে কিনা। হ্যাঁ, আমার এখানে চলে আসছে। এখন আমি যদি একটু স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইচ্ছে করলে ধরো হেডে গিয়ে আমরা টাইটেল পরে আমরা একটা একটু স্টাইল করে নিতে পারি, যেমন টেবল টিডি টিআর টিডি, বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড টমেটো, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমরা লাইভ সার্ভারে এটার অবস্থাটা দেখি তাহলে কীরকম হবে। হ্যাঁ, চলে আসছে, দেখছো। কিন্তু একটা জিনিস খেয়াল করছো যে একটু প্যাচ লাগিয়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছু স্টাইলের কিছু ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো যদি দিয়ে দাও তাহলে জিনিসটা আর সমস্যা হবে না। আমরা টিএসটা বাদ দিয়েছিলাম, টেবিল হট হেড, তাহলে এখন আসবে এরকম, তো এটা মাঝখানে তুমি কলাপস করে দিতে পারো, বর্ডার কলাপস যদি লিখে দাও তাহলে জিনিসটা ডাবল আসবে না, ঠিক আছে। তো আমরা সিএসএসে গিয়ে এগুলো শিখবো, এখন টেনশনের কিছু নেই। তো আমরা এখানে বর্ডার প্রথমে নিচ্ছি, তারপরে বর্ডারটাকে কলাপস করব, ঠিক আছে। বর্ডার কলাপস দিয়ে দিলাম, তাহলে দেখো অবস্থাটা কি দাঁড়ায়। বেশ সুন্দর, আমার একটা টেবল হয়ে গেল। তো যেহেতু এটা টেবল, আমি এখানে বলে দিই যে এটা একটা টেবল, হ্যাঁ, S2 দিয়ে HTML টেবল। হ্যাঁ, এই যে সুন্দর হয়ে গেল। তো যাই হোক, টেবল নিয়ে চিন্তা করার কিছু নেই, টেবল না আমাদের অ্যাসাইনমেন্টেও তোমার টেবল ক্রিয়েট করার দরকার নেই। আমি তোমাদের অ্যাসাইনমেন্ট আমি বলে দিই, তোমাদের অ্যাসাইনমেন্ট আর কিছুই না, তোমরা যেটা করবা যে তোমাদের একটা বায়োডাটা লিখবা, হ্যাঁ, বায়োডাটা রিজিউমি, অথবা বলে যে হ্যাঁ বা সিভি, তোমরা যেটাই বলো। তো রিজিউমি আর সিভির পার্থক্য আছে, কারিকুলাম বিটা হচ্ছে যে একটু পূর্ণাঙ্গ, আর রিজিউমটা হচ্ছে যে সারমর্মটা, আর বায়োডাটা হচ্ছে যে বিস্তারিত, মানে সব কিছু। বায়োডাটা সিভি প্রায় সিমিলার। তো এরকম একটা HTML-এ তুমি বায়োডাটা রিজিউম সিমি করবা। যেমন আমি তোমাদের কিছু হিন্টস দিয়ে দিই, তুমি মনে করো যে H1 নিচ্ছ, H1 দিয়ে তুমি লিখলা যে অর্থাৎ তোমার নাম দিলা যে সিবি অফ বা রিজিউম অফ মহিন চৌধুরী, ঠিক আছে। আচ্ছা, তো তুমি লিখলাম সিবি অফ মহিন চৌধুরী, তো একটু এটা স্টাইল করো, মহিন চৌধুরীরে বোল্ড করে ফেলো, তাই না? জিনিসটা কি তাহলে হাইলাইট হয়ে গেল। তো এরকমভাবে তুমি কাজগুলো করবা। মহিন চৌধুরীটাকে নিয়ে আসো এখানে। তো এইভাবে তুমি একটা বায়োডাটা তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি একটা বায়োডাটা তৈরি করো, যেটাতে বিভিন্ন ফর্মেট থাকবে, ইটালিক থাকবে, বোল্ড থাকবে, কালার চেঞ্জ থাকবে। কালার চেঞ্জ বলতে এরকম কিছু না, মানে স্ট্রং বোল্ড এরকম থাকবে। আচ্ছা, তারপরে H1 থেকে H6 পর্যন্ত তুমি কী কী ইনক্লুড করবে তোমার বায়োডাটাতে। ধরো তুমি
এরপরে তুমি যদি লিখো যে এডুকেশান, হ্যাঁ, তাহলে সেটা কী দিয়ে দিবা, S2 দিয়ে দাও। তারপরে দাও ওয়ার্ক হিস্ট্রি, S2 দিয়ে দাও। তারপরে কী কী ক্লাস, তুমি কী বিষয়ে পড়াশোনা করছো, হ্যাঁ, ওগুলো তোমার মতো করে তুমি সাজাও। H1 H2 দাও, যেখানে যেটা লাগবে। প্যারাগ্রাফ থাকলে প্যারাগ্রাফ থাকবে, কোথাও লিঙ্ক দিয়ে দিবা, কোথাও ইমেজ দিয়ে দিবা, হ্যাঁ। তাহলে কী কী তোমার দিতে হচ্ছে, তুমি কী কী ইনক্লুড করবা, হেডিং, ইমেজেস দিবা, প্যারাগ্রাফ দিবা, তারপরে হচ্ছে লিঙ্ক অ্যাড করবা। ধরো গুগলে লিঙ্কই তুমি দিয়ে দিলে, সমস্যা নেই। তোমার ইমেল বা ইমেল অ্যাড্রেস কীভাবে লিখতে হয়, হ্যাঁ। তারপরে টেবিল লেখার দরকার নেই, তুমি যেটা করতে পারো একটা ভিডিও এমবেড করবা, হ্যাঁ, ভিডিও তুমি ইউটিউব থেকে একটা ভিডিও আনতে পারো, অডিও দরকার নেই। তো এইগুলো দিয়ে আমরা অর্থাৎ HTML বেসিক HTML যা যা শিখছি ওগুলো সবগুলো অ্যাপ্লাই করে একটা সুন্দর করে রিজিউমে, যার রিজিউম যত বেশি হবে সুন্দর হবে, সে তত মানে তার বোনাস মার্কস থাকবে 20। আর বাকি যে আইটেমগুলো আছে প্রত্যেকটাতে আমি 10 করে ধরবো বোনাস মার্ক, অর্থাৎ টোটাল হবে তোমার 100 নম্বরের। তো সব মিলায় তুমি যার যত সুন্দর হবে এইভাবে আমরা অ্যাসাইনমেন্টগুলো করব। তো সব ব্যাচের জন্য একই অবস্থা, সবাই নতুন করে আরেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করো, যেখানে হচ্ছে কী কী থাকবে, হেডিং থাকবে, মানে যখন যেটা হেডিং H2 H3 H4, তারপর ইমেজ থাকবে। যতগুলো ইমেজ তুমি নাও, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ নিও, মানে তোমার বায়োডাটা তো একটা ইমেজ থাকে সাধারণত, একটা তুমি নিতে পারো। আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ নিবা যখন লাগবে, তারপরে লিঙ্ক ক্রিয়েট করবা, ভিডিও ক্রিয়েট করবা, ইমেজ নিয়ে আসবা। তো এইভাবে তুমি করে ফেলো, যার কোডিং যত সুন্দর হবে তার জন্য বোনাস মার্কসের ব্যবস্থা থাকবে। তো পুরো বিষয়টার মার্কস হচ্ছে 100 মার্কস। আমি এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে, অর্থাৎ বায়োডাটা লিখতে গিয়ে। এবং ফরম্যাটিং, আরেকটা জিনিস হচ্ছে ফরম্যাটিং অ্যান্ড কারেক্ট ফরম্যাটিং। তোমার স্টাইল করার দরকার নেই, স্টাইল যখন তুমি CSS শিখবা তখন তুমি স্টাইল করবা, ঠিক আছে। কারেক্ট HTML ফরম্যাটিং, অর্থাৎ যে জায়গায় ইটালিক দরকার, যে জায়গায় মানে, এবং এন প্লাস ক্লিন কোডিং, অর্থাৎ কোডিংটা লাগবে সুন্দর করে, হ্যাঁ। এবং কোন জায়গায় কোনটার পরে কি, এটা হচ্ছে এটা প্যারেন্ট, এটা চাইল্ড। তো এইভাবে কাজগুলো করবে, অর্থাৎ এটা আমি এত দূরে দিয়ে দিলাম, হইলো না জিনিসটা। আবার জিনিসটা যদি এরকম নিয়ে আসো তাও হইলো না, কারণ কি এটার পর এটার ভিতরে এটা নেস্টেড। সো এটাকে তুমি এভাবে কারেক্টলি কোডিং অর্থাৎ ফরম্যাট করে নিবা, ঠিক আছে। তো এই হলো তোমাদের HTML বেসিকের অ্যাসাইনমেন্ট। তোমরা অ্যাসাইনমেন্ট এই ভিডিও দেখার, অর্থাৎ ভিডিও পাবলিশড হওয়ার একদিন পরে, মানে একদিনের ভিতরে একটা দিন সময়, ভিডিওর দিন এবং ভিডিওর পরের দিন, অর্থাৎ 2 দিন সময় পাচ্ছ তুমি এই অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, ঠিক আছে। তো যে যত আগে সাবমিট করবে সে তত তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে। প্লাস হলো এই সব কিছু বিষয় যদি মেনটেন করো, তোমার জন্য বোনাস মার্কস ব্যবস্থা থাকবে, ঠিক আছে। ওকে, গুড লাক।